বন্ধুরা, আজকে আমি এমএস ওয়ার্ডের পেজ লেআউট অংশের পেজ ব্যাকগ্রাউন্ড অংশ থেকে ওয়াটারমার্ক কিভাবে কাজ করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি পেজ লেআউট ক্লিক করার পর ওয়াটারমার্ক এসেছে। ওয়াটারমার্ক হলো জলছাপ, যেটা বাংলা শব্দ। তো পেজে অনেক সময় লেখালেখির ক্ষেত্রে জলছাপের প্রয়োজন হয়, জলছাপ কোনো একটা লেখা লিখতে চান, তো এখানে কিছু ডিফল্ট সেটিংয়ে রয়েছে জলছাপ। আপনারা এমন করে দিতে পারেন অথবা সোজাসুজি দিতে পারেন পেজের মাঝে, কিংবা উপর থেকে নিচ দিকে কোনাকুনি বরাবর দিতে পারেন। তো এই পেজ মার্ক কিভাবে আপনারা দিবেন, এখানে কয়েকটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনারা নিতে পারেন বা নিজের মতো করেও করে নিতে পারেন। তো কেমন করব আমরা সেটা দেখে আসি। তো আমরা চলে আসি ওয়াটারমার্ক ক্লিক করে, নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক অর্থ হলো নিজের মতো করে সেট করব। আর কোনো ওয়াটারমার্ক যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ ওয়াটারমার্ক দিলে আপনার পেজে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো আমি কাস্টম ওয়াটারমার্কে চলে এসেছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিকচার ওয়াটারমার্ক দিতে পারবেন, আবার নো চাইলে নো ওয়াটারমার্ক দিতে পারবেন। তো আমরা এখন পিকচার দিব না, আমরা দিব টেক্সট ওয়াটারমার্ক এবং ইংলিশে। তো ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ সেট করলাম। এখন টেক্সট চেয়েছে, আমরা যে ডিফল্ট টেক্সটটি আছে এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। এরপরে আমরা টেক্সটে কি লিখব, অর্থাৎ আমরা যদি এখানে লিখি APU 2025, এবার ফন্ট সাইজ, অর্থাৎ সাইজ কি আমি বড় করব না ছোট করব নাকি অটো থাকবে। এরপর আছে ফন্ট, অর্থাৎ ফন্ট স্টাইল কেমন হবে। তো আমরা এখান থেকে ফন্ট স্টাইল সেট করে নিতে পারবো। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফন্টে ক্লিক করার পর আমার যেসব ফন্ট আছে সবগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে যে কোনো ফন্টে সিলেক্ট করলে আমার এটা সেট হয়ে যাবে। তো আমি ধরি যে কোনো একটি ফন্ট আমি সেট করি এবং ফন্ট সাইজ হিসেবে আমি এখানে একটি ডিফল্ট থেকে একটি ফন্ট সাইজ আমরা নিব, ধরি 40। এরপর ওই ওয়াটারমার্কের কালার কেমন হবে, ওয়াটারমার্কের ডিফল্ট একটি কালার দেখছেন, এখানে ক্লিক করলে অনেক কালার চলে আসবে। আপনি যদি মনে করেন ওয়াটারমার্কটা আমার এমন হবে তাহলে ক্লিক করব, ওকে করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঠিক যেটা দিয়েছিলাম APU 2025 আমার সেই কালারে ওয়াটারমার্ক হয়ে গেছে। আপনারা চাইলেও এমন করতে পারেন। আমরা একটি পিকচার দেখব কিভাবে ওয়াটারমার্ক করা যাবে। তো আমরা সেই ওয়াটারমার্কে এসেছি, আগের রিমুভ করে দিব আগের ওয়াটারমার্ক। রিমুভ করলে দেখেন বন্ধুরা আমার এখানে কোনো ওয়াটারমার্ক নাই। এখন আবার আমরা ওয়াটারমার্কে চলে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে আসলাম। এখানে এই যে পিকচার ওয়াটারমার্ক, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন সিলেক্ট পিকচার, অর্থাৎ আমার কম্পিউটার থেকে কোনো একটি ছবি আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটি ছবি আনবো, তার জন্য আমার কোনো একটা ফোল্ডারে ঢুকতে হবে। ঢোকার পরে আমি পিকচারে যাব, পিকচারে গিয়ে এখান থেকে কোনো একটি ছবি আমি নিব। তো আমি এমন একটি ছবি যেটা আমি দিতে চাই সেরকম একটি ছবি আমি ব্যবহার করব। ধরি আমি এই ছবিটা ব্যবহার করব, ইনসার্ট করব। এখানে চেয়েছে স্কেল, আমি অর্থাৎ কত স্কেলে এটা দিব, আমি 50 দিতে পারি, 100 দিতে পারি, 150। তো আমি ধরি 150 দিয়ে দিলাম। দিয়ে কি করব, ওকে করব। ওকে করছি। বন্ধুরা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার পুরো পেজ জুড়ে আমার এই ছবিটি ওয়াটারমার্ক হিসেবে চলে এসেছে। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এত সময় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।